আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শাহেখ আমি মদিনা থেকে বলছি। জি, বলেন। আমার প্রশ্ন হলো, আমি এক কাজ করে একটি ইস্তারাহায় সৌদি আরবে। হুম, আমি কাজ করে একটি ইস্তারাহায়। জি জি বলেন, বুঝছি। তো আমার কাজ হলো ফুল গাছে পানি দেওয়া, খেজুর গাছে পানি দেওয়া ও পরিচর্যা করা, চা ও জি, গাও বানানো। হুম হুম কিন্তু আমি আসার পরে, দেশে থেকে আসার পরে, আমার এখানে সীসা বানাতে বলে আমার কফিল। কিন্তু আমি আল্লাহ। বানাতে নারাজ হই। আমি বানাতে নারাজ হই। এক্ষেত্রে আমার মামার মাধ্যমে সৌদি আরব আসি। আমার মামা আমাকে বলে, যেহেতু ঋণ আছে, তুমি ঋণ ঋণ শেষ হওয়া পর্যন্ত এই কাজটা চালিয়ে যাও। আমার ঋণ শেষ হওয়ার পরে আমি আমার কফিলকে বলি যে আমি এই কাজ করতে পারবো না। তখন সে আমারে বলে যে আমি 3 মাস সীসা পান করব, পরে আর করব না। কিন্তু আমি বলার পরে সে আরো বেশি করে করতেছে। আগে যেমন সপ্তাহে 2 দিন বা 3 দিন আসলে, এখন সপ্তাহে প্রতিদিনই আসে। এক্ষেত্রে আমার শয়তান, শয়তানে গ্রাস বেতনটা কি করেছে। হারাম হচ্ছে? আল্লাহ মুস্তাআন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইস্তেরাহা অর্থাৎ কমিউনিটি হলে কাজ করেন, আর সেখানে আপনার কাজ হচ্ছে আহ গাছ টাছে পানি দেওয়া ইত্যাদি, আর তারপর চা, গাহুয়া, আরবি কফি বানিয়ে দেওয়া ইত্যাদি। এগুলো সব ভালো কাজ, জায়েজ কাজ, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে মালিক বলে যে সীসা এনে দিতে হবে অথবা প্রস্তুত করে দিতে হবে। এই কাজটি হারাম, সুতরাং এই কাজে সহযোগিতা জায়েজ নয়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং এই বদ অভ্যাস থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন প্রতিটি মুসলিমকে। জি। বাকি কথা হলো যে আপনার এখন সমস্যা, আপনি যথাসাধ্য তাকে বোঝাবার চেষ্টা করেন। যেমনটা বলেছেন, সে বলেছে যে 3 মাসে ছেড়ে দেব, কিন্তু তারপর আরো বেশি পান করা শুরু করেছে। কারণ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, মানুষ যখন পাপ করে তখন শয়তান সুযোগ নেই, শয়তান আরো বেশি সুযোগ নিচ্ছে, যে কে আরো খারাপ করে দেয়, যাতে করে এ বদ আচরণ করে ভালো মানুষের সাথে। আল্লাহ তার অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করুন এবং তার অনিষ্ট তার দিকে ফিরিয়ে দিন, আল্লাহর উপরে হেদায়েত দান করুন। জি। তো এই ক্ষেত্রে বলবো যে আপনার রুজির সে অংশটুকু, যতটুকু এই যে নাজায়েজ কাজ করছেন, এতটুকু হারাম, পুরোটা হারাম নয়। সামান্য কিছু হয়তো করছেন, সপ্তাহে 1 দিন 2 দিন, তো এইটুকু হারাম হচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমি কি এই চাকরিটি ছেড়ে দিলে আমার বড় ধরনের ক্ষতি হবে, যেমন আপনি ঋণগ্রস্ত, তাহলে বলবো যে থাকেন, থাকেন। আর যে অংশটুকু হারাম ঢুকছে ওইটুকু আপনি মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি নিরুপায় মজবুর, সেই জন্য এখানে চাকরি করছি, আর এই জন্য আমি এই একটা অংশ আমার বেতনের প্রতি মাসে আমি মুক্ত হওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য দান করে দিচ্ছি। আল্লাহ আপনাকে পকড়াও করবেন না। আল্লাহ রাব্বুল বান্দার অবস্থা বুঝতে পারছেন। আর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার আর্থিক সচ্ছলতা রয়েছে, কোনো অসুবিধা নেই, দেশে চলে গেলে কোনো অসুবিধা নেই, আর যদি ট্রান্সফার দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, আরো ভালো হলো। দেখেন এবং আল্লাহ রব্বুর কাছে তার সাথে দোয়া করতে থাকেন। আপনি নিজের কল্যাণের জন্য দোয়া করতে থাকেন, সে মালিকের হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন, এবং তার অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন সেই জন্য দোয়া করতে থাকেন। রিজিকের বরকতের দোয়া করতে থাকেন যে আল্লাহ মাগফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমার হালালে বরকত দাও, হারাম থেকে বাঁচিয়ে রাখো, এবং তোমার ছাড়া আর কারো মুখাপেক্ষী করিও না, আমাকে অন্যের থেকে অমুখাপেক্ষী করে দাও। তো এই দোয়াগুলি করেন। হ্যাঁ, নিজের ভাষাতে করলে চলবে, আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যদি পারেন তো সেটিও পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা হালাল ভক্ষণের চেষ্টা করে, হালাল রোজগারের চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ বেশি বেশি বরকত দান করেন। হারাম যারা খায় তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। রব্বুল আলামিন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর।